الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشر وقال النبي صلى الله عليه وسلم لا ينبغي للمؤمنين أن يكون لعانا أو كما قال النبي عليه الصلاة والسلام قادر قدرت داری قادر قدرت داری ہر سکھائی آگونی مردارا تو زان بخشی زندارا بے زاگونی مردارا تو زان بخشی زندارا بے زاگونی وہ دل دل نہیں ہے وہ دل دل نہیں ہے جس دل میں اللہ نہیں ہے وہ گل گل نہیں ہے جس گل میں بو نہیں ہے وہ گل گل نہیں ہے جس گل میں بو نہیں ہے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গাগতপাড়া হেরার আলো ইসলামিক সংগঠনের উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের এই বরকতময় মাহফিলের সম্মানিত সদরে জলসা উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আমি আমার আলোচনার শুরু লগ্নে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই আজিমুস শান বরকতময় মাহফিলে আসার এবং বসার দিনই কিছু কথা শোনার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এজন্য কালিমাতুশ শুকুর অন্তর থেকে আদায় করি জবানে সকলে পড়ি আলহামদুলিল্লাহ নবী পাকের উপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হতেই থাকুক যিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনটা হলো ইয়াউমুল জুমারাত আজকের
যে দিনটা অতিবাহিত হয়ে গিয়ে রাত আসলো, এই রাতটাকে বলা হয় জুমা রাত। রাতটা অত্যন্ত বরকতময় এক রাত, বরকতময় এক রজনী। কাজেই এমন কিছু আলোচনা করার চেষ্টা করব যে আলোচনার উপরে আপনারা আমল করতে পারেন, এ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার শুরু লগ্নে আগে আমি বলি, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা কি ইবাদত করে? জানেন না? আল্লাহ কি ইবাদত করে? জোরে মুসলমানের কণ্ঠে বলেন, আল্লাহ ইবাদত করে? যারা বাইরে ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি মজমায় চলে আসেন, কিছু কথা দামি কথা বলার চেষ্টা করেন। আল্লাহ ইবাদত করে না? আল্লাহ হজ করে, যাকাত দেয়, সাদকা দেয়, ঈদের নামাজ পড়ে, ঈদুল আজহা ঈদুল ফিতর পড়ে, আল্লাহ ইবাদত করে। কিন্তু আল্লাহ একটা ইবাদত আছে যে ইবাদতটা স্বয়ং আল্লাহ করে, সেই ইবাদতের উপর আলোচনা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় রব বলেন যে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। আমিও নবীর উপরে দরুদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। কাজে হে মুমিন মুসলমানগণ, তোমরাও আমার নবীর উপরে কি পড়ো? দরুদ পড়ো। কি পড়ো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10। যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে, আসমানের মালিক মহান আল্লাহ ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। শুধু 10টা রহমত নাযিল করে তা নয়, পিছনের 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। 10 গোলাম আযাদ করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সব বান্দার আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ফকিরের কওল হলো, জীবনে একবার হলেও সহিহ শুদ্ধভাবে দরুদ শরীফ পড়া ফরজ। জীবনে একবার হলেও নবীর উপরে সহিহ শুদ্ধভাবে দরুদ শরীফ পড়া ফরজ। কোন মাজমার শুরু লগ্নে যদি পয়গম্বরের নাম উচ্চারণ করা হয়, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবীর নাম যদি কোন মাজমায় উচ্চারণ করা হয়, প্রাথমিক অবস্থায় নবীর উপরে দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। যেমন আমি নবীর নাম উচ্চারণ করলাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, প্রাথমিক অবস্থায় নবীর নাম শুনিয়া দরুদ শরীফ পড়া ওয়াজিব। একই মাজমায় যদি বারবার নবীর নাম উচ্চারণ করা হয়, তাহলে নবীর নামে দরুদ শরীফ পড়া মানদুব তথা মুস্তাহাব। আবার রাসূল ইবাদত, আফজালুল ইবাদত হলো নামাজ। নামাজের মধ্যে দরুদ শরীফ পড়া হলো সুন্নতে মুআক্কাদা।
দরুদ শরীফ সাধারণ কোন আমল নয়। যে দরুদ শরীফ জীবনে একবার ফরজ, কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, কখনো সুন্নতে মুআক্কাদা, সাধারণ কোন ইবাদত দরুদ শরীফ নয়। যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে, ওই লোকটা হাবিবে কিবরিয়ার আকরাব হয়ে যায়, ওই লোকটা পয়গম্বরের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য দরুদ শরীফ